আসসালামু আলাইকুম। এক্সাম্পায়ারের মাইনিং তো শেষ হয়ে গেছে গতকালকে। তো সন্ধ্যার সময় একটা স্ক্রিনশট শেয়ার করছিলাম যে তারা জিজ্ঞেস করছিল যে আমাদের কি আপনাদের সাথে এয়ারড্রপ ক্রাইটেরিয়ার যে ফাইনাল এয়ারড্রপ ক্রাইটেরিয়া কি শেয়ার করব, মানে এই টাইপের একটা উৎসাহ জানার জন্য আর কি তারা পোস্ট করছিল। তো এটার স্ক্রিনশট আমি দিছিলাম যে কোন বাস রেডি করতেছে কে জানে। তো ফাইনালি তারা তাদের এয়ারড্রপের যে মূল ক্রাইটেরিয়া সেটা নিয়ে আসছে। কিসের উপর ভিত্তি করে তারা মূলত ডিস্ট্রিবিউশন করবে টোকেন, বা কিসের উপর বেস করে আমরা টাকাটা পাবো? তো এখানে তো মাইনিং তো ক্লোজ, বাট এয়ারড্রপ অপশনটা তারা রাখছে। এখনও যারা ট্রানজ্যাকশন করে নাই তারা চাইলে এখানে এসে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করতে পারবে। আচ্ছা, যাই হোক, মূল ব্যাপারে যাই। ফলো দ্য নিউজ অফিসিয়াল চ্যানেল, তাদের চ্যানেলে যাই। এটা 7টা 5-এর সময় তারা এটা পোস্ট করছে। এখানে তারা অনেক কিছুই বলছে। 70% অ্যালোকেশন সাপ্লাই আর কি ডিস্ট্রিবিউশন করবে তাদের। এখানে বাকি যেটা আছে এটা আপনারা পড়ে নেবেন যদি পুরোটা পড়তে চান, অথবা ইংলিশে একটু দুর্বল থাকলে আপনি ট্রান্সলেট করে পড়ে নিতে পারেন। আমি জাস্ট মেইন ক্রাইটেরিয়াগুলো প্রকাশ করব। পুরোটা অনেক বড় মেসেজ, পুরোটা আসলে পড়া এখন সময় সাপেক্ষ। তো তারা এই যে এখানে উই ডিভাইডেড অল দ্য ক্রাইটেরিয়া ইন্টু 2 পার্টস, তারা 2টা ভাগে ক্রাইটেরিয়াকে বিভক্ত করছে। প্রাইমারি ক্রাইটেরিয়া অ্যান্ড এডিশনাল ক্রাইটেরিয়া। হ্যাঁ, প্রাইমারি ক্রাইটেরিয়ার মধ্যে কী রাখছে? প্রাইমারি ক্রাইটেরিয়ার মধ্যে রাখছে নাম্বার অ্যান্ড কোয়ালিটি অফ ইনভাইটেড ফ্রেন্ডস। এখানে নট অনলি নাম্বার, অর্থাৎ আপনি কতজন ইনভাইট করছেন শুধু সংখ্যাটাই ম্যাটার করে না। এখানে আপনি যাদেরকে ইনভাইট করছেন, কোয়ালিটি বলতে মিন করে যে আপনি যাদেরকে ইনভাইট করছেন তারা কি অ্যাক্টিভ ইউজার কিনা। তারা এমনও হইতে পারে যে আপনি আপনার নিজেরই 4-5টা ফোন সবাইকে শুধু রেফার কোয়ান্টিটি বাড়ানোর জন্য রেফার করে রাখছেন, কখনোই এসব অ্যাকাউন্টে কাজ করা হয় নাই। তারা সবাই বাকি অন্যান্য অ্যাকাউন্টে সবই লেভেল একে পইরা আছে। তো এরকম ডিঅ্যাক্টিভেটেড যারা, কাজ করে নাই যারা, এইটা মিন করছে যে কোয়ালিটি অফ ইনভাইটেড ফ্রেন্ডস। আপনার ফ্রেন্ড যারা আছে তাদের কোয়ালিটি কেমন, তারা কি অ্যাক্টিভ ছিল, তাদের কার লেভেল কেমন, তারা কীরকম প্লেয়ার, এইসব জিনিসগুলো ওনারা দেখবে আর কি। এটাও বিবেচনা করবে, শুধু সংখ্যাই না যে আপনি 50 জন রেফার করছেন শুধু সংখ্যাটাই তারা বিবেচনা করবে না, এবং 50 জন রেফারের মধ্যে কে কেমন, কে অ্যাক্টিভ, কে খেলছে, কে খেলে নাই, তার কার লেভেল কত, হ্যাঁ, এরকম সব কিছু তারা বিচার করবে। এটাই হচ্ছে কি কোয়ালিটি অ্যান্ড নাম্বার অ্যান্ড কোয়ালিটি অফ ফ্রেন্ডস। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে প্রফিট পার আওয়ার। এটা তো সবাই বুঝি, প্রফিট পার আওয়ার যার যত, এটা এটা তারা এটার উপর ডিস্ট্রিবিউশন করবে। আর 3 নাম্বার হচ্ছে নাম্বার অফ কমপ্লিটেড কোয়েস্ট। এটা হচ্ছে আপনার যে টাস্কগুলো ছিল, কে কতগুলো টাস্ক কমপ্লিট করছে। কিছু ছিল ফ্রি, কিছু ছিল ডেইলি কোড টোড দেয়া হাবিজাবি, কিছু ছিল পেইড, স্টার ডোনেশন করা, তারপরে আপনার টন ট্রানজ্যাকশন করা। টন ট্রানজ্যাকশন তো অন্য জায়গায় ছিল, বাট টাস্কের মধ্যেও ইয়া ছিল আর কি, ডোনেশন ছিল। তো এই টাস্কগুলোকে কী পরিমাণ কমপ্লিট করছে, এই 3টা জিনিস হচ্ছে প্রাইমারি ক্রাইটেরিয়া: নাম্বার অ্যান্ড কোয়ালিটি অফ ইনভাইটেড ফ্রেন্ডস, প্রফিট পার আওয়ার, অ্যান্ড নাম্বার অফ কমপ্লিটেড কোয়েস্টস। আচ্ছা, এরপরে সেকেন্ড যে এডিশনাল ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে ওয়ালেট কানেকশন। ওয়ালেট কে কানেক্ট করছে, কে করে নাই, এটা তো আসলে মেইন। এডিশনালের মধ্যে দিলেও এটাই তো মূল। আপনি যদি ওয়ালেট কানেক্ট না করেন তো আপনি তো এয়ারড্রপের জন্য এলিজিবলই হবেন না, এয়ারড্রপও পাবেন না, কিচ্ছু পাবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে টন ট্রানজ্যাকশন, পারচেসেস অ্যান্ড ডোনেশনস। আপনি ওয়ালেট কানেক্ট করছেন কি না, তারপরে হচ্ছে আপনি ট্রানজ্যাকশন করছেন কি না, কোনো পারচেস করছেন কি না। পারচেস বলতে অনেক কিছু তারা সেল করছে, যেমন এনএফটি, এনএফটি না, হ্যাঁ এনএফটি তো সেলই বলা চলে। টাকা মিন করতে কিছু গ্যাস ফি লাগছে, তবে এনএফটি পারচেসের মধ্যে পড়ে না। পারচেসের মধ্যে পড়ে হচ্ছে তাদের স্কিন ছিল, যে বা ক্যারেক্টারগুলো ছিল। কিছু ক্যারেক্টার ছিল প্রিমিয়াম, যেগুলো স্টার দিয়ে কিনতে হয়েছে। যে মানে যে ছবিগুলো আর কি, মাস্কের ছবি ছিল, পাভেল দুরবের ছবি ছিল, আরও বেশ কিছু ক্যারেক্টারের ছবি ছিল, যেগুলো তারা প্রিমিয়াম এবং স্টার দিয়ে বিক্রি করছে। তো এইটা যারা কিনছে এটা পারচেসের মধ্যে পড়বে। আর আছে হচ্ছে আপনার ওই যে টাস্কের মধ্যে যে ক্রিয়েট অবতার একটা অপশন ছিল, যে আপনি আপনার ছবি দিয়ে আপনি ক্যারেক্টার বানাইতে পারবেন, সেখানেও আপনার টন দিয়ে এটাকে পারচেস করতে হয়েছে।
তো এরকম কেনার যে ব্যাপারগুলো ছিল, যে আপনি টন দিয়ে হোক বা টেলিগ্রাম স্টার দিয়ে হোক যে জিনিসগুলো কিনছেন, যদি তাদের ওইখান থেকে কিছু কেনেন, তো সেইটা তারা পারচেসের মধ্যে গণ্য করবে। অ্যান্ড ডোনেশনস এটা একটা অপশন আসছিল ডোনেশন করা, যে 0.1 টন থেকে শুরু হয়েছে ডোনেশন। 0.1 যদি আপনি ডোনেশন করেন, দেন ওইটা আবার পরে 0.5 আসছে, তারপরে 5 করলে 1 আসছে। আবার টেলিগ্রাম স্টার ডোনেশন ছিল, এখানে প্রথমে 50টা চাইছে, 50 দেওয়া যারা করছে, তারপরে 500 না 250 আসছে, 250 করলে 500 আসছে, এভাবে তারা স্টেপ বাই স্টেপ বাড়ায় গেছে আর কি। তো এগুলো যারা করছে এটা ডোনেশনের মধ্যে কাউন্ট করবে। আর টেলিগ্রাম প্রিমিয়াম, যাদের টেলিগ্রাম প্রিমিয়াম আছে তারা এডিশনাল ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে এবং এটার জন্য তারা এক্সট্রা কিছু পাবে। তো কি চলতেছে সাইডের বিল্ডিংয়ে, কোথায় ড্রিল করতেছে, সাউন্ড আসতে পারে, নয়েজ, কিছু করার নাই, এটার জন্য সরি। আচ্ছা, তো আমি এর আগেও একটা ভিডিও দিয়ে বলছিলাম যে আপনারা টেলিগ্রাম প্রিমিয়াম যাদের পক্ষে পসিবল নিয়ে নেন, এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এই যে ডিস্ট্রিবিউশনের মধ্যে টেলিগ্রাম প্রিমিয়ামটা, যাদের প্রিমিয়াম আছে তারা এক্সট্রা টোকেন পাবে, বা তাদের একটা আলাদাভাবে একটা জিনিস গণ্য হবে তাদের জন্য। প্লাস ডগস, ক্যাটস, র্যাটস, হাবিজাবি যতগুলো আছে সবগুলোই প্রিমিয়ামের উপরে কিন্তু এক্সট্রা বেনিফিট আছে। সো আমি এখনও বলতেছি যাদের প্রিমিয়াম নাই আপনারা প্রিমিয়ামটা নিয়ে নেন। তো এই ছিল মোটামুটি তাদের ক্রাইটেরিয়া, যে দুইটা ক্রাইটেরিয়া ভাগ করছে, প্রাইমারি অ্যান্ড এডিশনাল। তো এডিশনালের মধ্যে আপনার প্রশ্ন থাকতে পারে যে টন ট্রানজ্যাকশন করা কি বাধ্যতামূলক? এখানে দেখে আপনি কি মনে করলেন? এখানে এডিশনাল ক্রাইটেরিয়ার মধ্যে ওয়ালেট কানেক্ট, এটা কি না করলে চলবে? ওয়ালেট না কানেক্ট না করলে কি আপনি এয়ারড্রপ পাবেন না। সো টন ট্রানজ্যাকশন না করলেও আপনি পাবেন না। তবে ডোনেশন যেগুলো ছিল বা পারচেস যেগুলো ছিল এগুলো অপশনাল, এগুলো চাইলে আপনি করতে পারেন, না চাইলেও না করতে পারেন। যেমন এই যে পারচেস অ্যান্ড ডোনেশনস, এই দুইটা হচ্ছে ম্যান্ডেটরি না। হ্যাঁ, দ্য গেম হ্যাভ নেভার বিন ম্যান্ডেটরি। পারচেস অ্যান্ড ডোনেশনস ইন দ্য গেম হ্যাভ নেভার বিন ম্যান্ডেটরি। পারচেস অ্যান্ড ডোনেশনস এই দুইটা কিন্তু বলছে এখানে, পারচেস অ্যান্ড ডোনেশন। টন ট্রানজ্যাকশনের কথা কিন্তু এখানে বলা নাই যে এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? টন ট্রানজ্যাকশন করতে হবে, অবশ্যই করতে হবে। আবার এই যে খেয়াল করেন এই জায়গাটা, এখানে দ্বিতীয় অপশনটা কী ছিল? টন ট্রানজ্যাকশন, পারচেস অ্যান্ড ডোনেশনস। তারা পরের লাইনে কী বলছে? পারচেস অ্যান্ড ডোনেশনস এটা ম্যান্ডেটরি না, কিন্তু টন ট্রানজ্যাকশন এটা ম্যান্ডেটরি, ঠিক আছে? এটা করতে হবে। এখনও তারা এক্সাম্পল অ্যাপের মধ্যে এই যে এয়ারড্রপ সেকশনে টন ট্রানজ্যাকশন অপশনটা ওপেন রাখছে। আরে বাইরে এত সাউন্ড হলে কেমন হবে? সাইডের বিল্ডিংয়ে ড্রিল করতেছে। যাই হোক, কী পরিমাণ সাউন্ড আসতেছে ভিডিওতে আমি তো জানি না, পরে আপলোড করার সময় বুঝতে পারবো। এখানে ট্রানজ্যাকশনটা এখনও তারা চালু রাখছে। আপনারা চাইলে যারা করেন নাই তারা এখনও ট্রানজ্যাকশন করতে পারেন। তবে একটা জিনিস আমি সাজেশন করব, আপনার যদি প্রফিট পার আওয়ার একেবারেই কম থাকে, 1 মিলিয়ন, 5 মিলিয়ন, 1 বিলিয়ন, 2 বিলিয়ন, 2 বিলিয়নের বেশি হইলে মোটামুটি ঠিক আছে, বাট 2 বিলিয়ন বা 2 বিলিয়নের কম এবং আপনার ফ্রেন্ডস একেবারেই নাই, এরকম যদি হন তাহলে আপনার টন ট্রানজ্যাকশন করার দরকার নাই, কারণ আপনার বাজনার চেয়ে খাজনা বেশি হয়ে যাবে। যদি মোটামুটি 2 বিলিয়নের বেশি আছে, প্লাস ফ্রেন্ডস আছে আপনার 2, 4, 5 জন, 10 জন, যারা অ্যাক্টিভ আছে 2-1 জন তাদের মধ্যে, এরকম যদি হন তাহলে আপনি ট্রানজ্যাকশন করতে পারেন আর কি। আর এটা কিন্তু 100% করতে হবে। আপনি যদি টাস্ক ফর পার্টিসিপেটিং ইন এয়ারড্রপে পার্টিসিপেট করার জন্য 2টা টাস্ক, একটা হচ্ছে ওয়ালেট কানেক্ট, 2টা হচ্ছে সেন্ড ট্রানজ্যাকশন। এই 2টা যদি না করেন তাহলে আপনি পার্টিসিপেটই করলেন না। পার্টিসিপেট যদি না করেন আপনি এলিজিবল হবেন না। এলিজিবল না হইলে ডিস্ট্রিবিউশন কিসের উপর করবে, কোন ক্রাইটেরিয়ার উপর করবে, এই পর্যন্ত আপনি যাইতেই পারবেন না। আপনাকে আগে এলিজিবল হইতে হবে, দেন আপনি ক্রাইটেরিয়ার মধ্যে বেস করে আপনি যা পাবেন কিছু একটা। এই আর কি ছিল হিসাব নিকাশ। তো এইটাই মোটামুটি আপডেট। তো তারা এখন জানি না বাকিটা হ্যামস্টারের মতো করবে না কি করবে, যেহেতু ফ্রেন্ডসটা তারা 1 নম্বরে রাখছে। তো এখন যদি তারা ফ্রেন্ডসের উপরেই বেশি দেয়, অন্য অন্য জিনিসের উপর যদি গুরুত্ব না দেয়, তাইলে আর কেমনি কি? 1 নম্বর প্রাইমারি ক্রাইটেরিয়ার মধ্যে 1 নম্বর হচ্ছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস যাদের বেশি আছে তারা বেশি পাবে, ইউটিউবার যারা আছে তারা বেশি পাবে, যারা সাধারণ ইউজার আছে তারা কম পাবে, কারণ ফ্রেন্ড রেফার খুব সামান্যই হয়ে থাকে। সাধারণ ইউজার যারা 2 জন, 5 জন, 10 জন, 15 জন করতে তো লাল সুতা বের হয়ে যায়। এর বেশি তার করা সাধারণ ইউজারের পক্ষে সম্ভব না। যারা ইউটিউবার আছে তারা পাবে,
আর এটা একটা উইক পয়েন্ট আর কি মাইনারদের জন্য। তারা যদি ক্রাইটেরিয়ার মধ্যে ফ্রেন্ডস্টারে রাখে, যেমন হ্যামস্টার রাখছে, তো যারা ইউটিউবার আছে, যাদের চ্যানেল আছে, যাদের অনেক রেফার আছে, এরকম লোকের সংখ্যা খুবই সামান্য। তো এদেরকে একটু বেশি দিলে সমস্যা নাই। তো এই জন্য আর কি এই জিনিসটা তারা নিয়ে আসতেছে বারবার, যে ফ্রেন্ডস রেফার, যে শত একটা কমিউনিটি, সাপোজ এটার মধ্যে যদি 30 মিলিয়নের কমিউনিটি থাকে, তো এর মধ্যে আপনার 29.5 মিলিয়নই দেখবেন যে সাধারণ ইউজার, আর 500,000 হয়তো বা থাকতে পারে ইউটিউবার বা যাদের বড় বড় বেশি রেফার আছে। তো এরকম 500,000 পার্সনরে কিছু দিলাম বেশি, আর 29.5 সাইড করে ফেললাম এই রেফারের মার প্যাচে ফালাইয়া। তো এটা একটা ট্রিক তাদের লোকজনকে সাইড করার জন্য। তো এখন জানি না হ্যামস্টারের মতো এরকম করবে কি না, দেখা যাক সামনে। তো ডিস্ট্রিবিউশন 2-4 দিনের মধ্যেই হয়ে যাবে হয়তো বা, বাকিটা তখন দেখা যাবে। আপাতত এই ছিল আপডেট। চ্যানেলের সাথে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ। আপনারা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।